পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার শুরুটা ছিল একেবারেই ভিন্ন। তারা একসময় ব্রিটিশদের মাত্র ১৩টি কলোনি ছিল। সেই কলোনি থেকে স্বাধীন হয়ে কিভাবে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো সেই সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এখনো বাংলা লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করার। আমেরিকা শুরুতে স্বাধীনভাবে চললেও ব্রিটিশদের অতিরিক্ত কর আরোপ ও কঠোর আইন আমেরিকার জনগণকে ক্ষুব্ধ করে তোলে। ১৭৭৩ সালের বোস্টন টি পার্টি এই বিদ্রোহের আগুন জ্বালায়। এরপর ১৭৭৫ সালে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ এবং ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ঘোষণা করা হয়। জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকানরা লড়াই চালিয়ে যায়, আর ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশ আমেরিকাকে সামরিক সাহায্য করে। সবশেষে ১৭৮১ সালে ইয়র্ক টাউন যুদ্ধে ব্রিটিশরা আত্মসমর্পণ করে এবং ১৭৮৩ সালের প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়। এভাবেই জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। গণতন্ত্র, নতুন চিন্তাধারা এবং উদ্যমী মানুষের হাত ধরে এই রাষ্ট্র ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে থাকে। প্রথম দিকে যুক্তরাষ্ট্রকে খুব বড় শক্তি হিসেবে কেউ ভাবেনি, কিন্তু সময়ের ব্যবধানে তারা কৃষি নির্ভর সমাজ থেকে শিল্প ও বাণিজ্য নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হতে শুরু করে। বিশাল ভূমি, প্রাকৃতিক সম্পদ আর নতুন প্রযুক্তির ব্যবহার তাদের দ্রুত এগিয়ে নিয়ে যায়। ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, যেটি চলে ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত। এই বিশ্বযুদ্ধের শুরুতে আমেরিকা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল, কিন্তু এই যুদ্ধে জার্মানির আগ্রাসী কর্মকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রভাবিত করে, যার ফলস্বরূপ আমেরিকা ১৯১৭ সালের এপ্রিলে মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করে। এতে যুদ্ধের প্রেক্ষাপট পাল্টে যায়। ইউরোপে মিত্রশক্তির জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের যথেষ্ট ভূমিকা ছিল। এই যুদ্ধের পর থেকে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে আর কেউ ছোট করে দেখেনি। কিন্তু আসল পরিবর্তন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াইয়ের পার্ল হারবার নৌঘাঁটিতে জাপানের আকস্মিক বিমান হামলায় অসংখ্য মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান ধ্বংস হয় এবং প্রায় ২,৪০০ মার্কিন সেনা ও নৌসদস্য নিহত হয়। এর ফলে যুক্তরাষ্ট্র, যারা এতদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশ নেয়নি, পরদিনই অর্থাৎ ৮ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর জার্মানি ও ইতালিও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান পক্ষ হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আশঙ্কা করা হচ্ছিল যে নাৎসি জার্মানি পারমাণবিক বোমা তৈরি করছে। এই আশঙ্কা থেকে আমেরিকা ১৯৩৯ সালে শুরু করে গোপন গবেষণা, যার নাম দেওয়া হয় ম্যানহাটন প্রজেক্ট। এই প্রকল্পে হাজারো বিজ্ঞানী ও প্রকৌশলী কাজ করেন, আর নেতৃত্ব দেন রবার্ট ওপেনহাইমার ও জেনারেল লেসলি গ্রোভস। ১৯৪৫ সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম সফল পারমাণবিক বিস্ফোরণ ঘটে, যা ট্রিনিটি টেস্ট নামে পরিচিত। এরপর একই বছরের আগস্টে আমেরিকা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে, যার ভয়াবহ ধ্বংসে জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এভাবেই আমেরিকা বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যায়, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার তুলনায় আমেরিকা ছিল একমাত্র অক্ষত শিল্পশক্তি। তারা মার্শাল প্ল্যানের মাধ্যমে ইউরোপকে পুনর্গঠনে সাহায্য করে, ন্যাটো গঠন করে সামরিক জোটের নেতৃত্ব নেয়, আর পারমাণবিক অস্ত্রের কারণে হয়ে ওঠে ভীতিকর শক্তি। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি, মহাকাশ গবেষণা, ইন্টারনেট আর কম্পিউটারের উদ্ভাবন আমেরিকাকে এগিয়ে দেয় অন্য সবার চেয়ে। জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তারা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় নিজেদের সংস্কৃতি। হলিউড সিনেমা, সঙ্গীত, ফ্যাশন ও লাইফস্টাইল, অর্থনীতি, সামরিক শক্তি, কূটনীতি আর সংস্কৃতির এই সম্মিলিত প্রভাবই আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সুপার পাওয়ারে পরিণত করে। আজকের এই বিশ্বকেও বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণ করছে আমেরিকা। তাদের ডলার হলো বৈশ্বিক রিজার্ভ মুদ্রা, আর বিশ্বব্যাংক ও আইএমএফ এর মতো প্রতিষ্ঠান অর্থনীতিতে
আমেরিকার প্রভাব বজায় রেখেছে। সামরিক শক্তিতে তারা এখনও সবচেয়ে আধুনিক ও সমৃদ্ধ। ন্যাটো সহ শত শত ঘাঁটির মাধ্যমে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করছে। গুগল, মাইক্রোসফট, অ্যাপল, মেটার মতো প্রযুক্তি জায়ান্ট এবং ইন্টারনেট অবকাঠামোর নিয়ন্ত্রণও আমেরিকার হাতে। এর সঙ্গে যোগ হয়েছে হলিউড, নেটফ্লিক্স, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংস্কৃতিক আধিপত্য, যা মানুষের চিন্তা ও জীবনধারায় প্রভাব ফেলে। পাশাপাশি জাতিসংঘে ভেটো ক্ষমতা এবং আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় উপস্থিতির কারণে তারা আজও বৈশ্বিক সিদ্ধান্তের বড় অংশ নির্ধারণ করে। অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির এই সমন্বয় আমেরিকাকে বিশ্বের প্রধান নিয়ন্ত্রণকারী শক্তিতে পরিণত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত আমেরিকা বিশ্বকে নিয়ন্ত্রণ করে আসছে। তবে এখন প্রশ্ন হলো, আমেরিকার এই আধিপত্য কি বজায় থাকবে, নাকি অন্য কোনো শক্তি আমেরিকার জায়গা নেবে? আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ইতিহাস ভিত্তিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন বাংলা লজিক চ্যানেলটি।